ব্যালকনি, সামনে সমুদ্রের ভিউ। এখানের যে সুইমিং পুলটা এটা বেশ বড়। এই যে একটা মস্ত বড় রুম। মন্দারমণি এসেছেন আর যদি কোনো একটা বিচের ওপর ভালো লাক্সারিয়াস রিসর্টে থাকতে হয় তাহলে কোথায় থাকবেন, এরকম যদি মনে প্রশ্ন হয় তাহলে আমি আজকে যে বিচ রিসর্টটায় দাঁড়িয়ে আছি সেই রিসর্টে কিন্তু আসতে পারেন। এই রিসর্টটার নাম হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসর্ট। তো চলুন, প্রপার্টি ট্যুর, রুম ট্যুর দুটোই আমি করাবো। আমি সি ফেসিং আর নন সি ফেসিং দুটো রুমসই দেখাবো। এই যে এই রাস্তা দিয়ে চলে আসতে হবে, এই সামনে এগিয়ে হচ্ছে রিসেপশন আর রাইট হ্যান্ড সাইডে পড়বে পুল। পুলটা দেখতে পাচ্ছ হয়তো। তো দেখো এখানে একদম ঢোকার মুখেই রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা পুল আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা, এইটা রিসেপশন আর কি, রিসেপশনের এন্ট্রান্স। তো দেখো এই যে রিসেপশন, যেটা সিটিং এরিয়া, আর এখানেও আছে সিটিং এরিয়া। রিসর্টে ঢুকে চেক ইন করার সময় ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম। এখানে রিসর্টের চেক ইন চেক আউট টাইমটা মেনশন করা আছে, রেস্টুরেন্ট টাইমিং, সুইমিং পুল টাইমিং এটাও মেনশন করা আছে, প্লাস রিসেপশন নাম্বার, রেস্টুরেন্ট নাম্বার, ফ্রি ওয়াইফাইয়ের আইডি পাসওয়ার্ড সব মেনশন করা আছে। তোমরা একটু পজ করে দেখে নিও। এই রিসেপশন থেকে এই দিকে রয়েছে আমাদের রুম। রুমটা দেখানো যাক। ঢুকেই ডান হাতে রয়েছে একটা ওয়ার্ডরোব, আর আসো দরজাটা বন্ধ করি। এইখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম, বাঁ হাতে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। ওয়াশরুমটা এটা লেফট হ্যান্ড সাইডে। ওয়াশরুমটা বেশ বড় ওয়াশরুম, আর বাকি যা যা দেওয়ার সমস্ত কিছুই দেওয়া আছে খুব সুন্দরভাবে, দেখে নাও। ওয়াশরুমে আবার ফ্যান চলছে। এই যেখানে পেস্ট আর ব্রাশ দেওয়া আছে, তা বাদে দেওয়া আছে হচ্ছে শাওয়ার ক্যাপ, এখানে রয়েছে হচ্ছে শেভিং কিট, একটা সোপ দেওয়া আছে, আর এই যে এইগুলো হেয়ার ওয়াশ আর বডি ওয়াশ এটাও দেওয়া আছে। এখানে সাথে টাওয়েল আছে, এখানেও দেখো টাওয়েল দেওয়া আছে। আচ্ছা, এইখানে তো লাগেজপত্র রাখাই যাবে বেশ সুন্দর করে। ওখানে ডাস্টবিন বাকেট দেওয়া আছে। আর এই যে একটা মস্ত বড় রুম, বেশ বড় রুম। বেড, দুজন মানুষ আরামে শুতে পারবে। বেডসাইড টেবিল, ফোন দেওয়া আছে, ওদিকে সিটিং এরিয়া করা আছে। এখানে একটা সুন্দর মিরর উইথ কাপস আর অল সবকিছু দেওয়া। টি কিট, কাপ, গ্লাস, জল সবই দিয়ে দিয়েছে, আর তার সাথে ইলেকট্রিক কেটেলও আছে। আর ওদিকটাতে দেখাও, ওদিকটাতে রয়েছে হচ্ছে সিটিং এরিয়া, ওখানে সুন্দর বসা টসা যাবে। আর এই যে এখানটা হচ্ছে একটা প্রাইভেট ব্যালকনি, তবে ব্যালকনি থেকে কিন্তু কোনো ভিউ নেই, এটা হচ্ছে এমনি একটা নন সি ভিউ রুম। তো জাস্ট একটু গার্ডেন এরিয়া মতন দেখা যায় এখানে। আর আমি আগেই দেখিয়েছি ওয়াইফাই আছে এখানে, কতটা ভালো কাজ করছে সেটা দেখতে হবে, বাট ওয়াইফাই আছে এখানে। আর বাকি সমস্ত ডিটেলস তো আমি দেখালামই রিসেপশন এরিয়াতে। আর এই হচ্ছে রুম, রুমে কিন্তু টিভিও আছে। ওয়ার্ড্রোবটা দেখো অনেকটা বড়। এবার সি ফেসিং রুমের টুরটা তোমাদের করাই। তো আপগ্রেডেড রুমটা হচ্ছে 312, এখান থেকে একটা সি ভিউ আছে, ওই জন্য এই রুমটা এবার নেওয়া হয়েছে। তো বন্ধ করে দিই। এইখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে হচ্ছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম। এখানে টাওয়েল দেওয়া আছে, বাকেট, গিজার। ওয়াশরুমে আবার ফ্যান চলছে, এখানে ওয়াশ বেসিন, বড় মিরর সবই আছে। এইটা হচ্ছে এটা ওয়ার্ডরোবটা এখনো কিছু রাখিনি, যথেষ্ট বড়। এখানেও একটু জিনিসপত্র রাখার জায়গা আছে, রেখে দিয়েছি। নিচে আছে হচ্ছে ডাস্টবিন বাকেট। আর এইখানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রুম। আগের রুমটাও আমি দেখিয়েছি, সেটাও খুব বড়। এই রুমটা বেশ বড়, দুজন মানুষ আরামে শুতে পারবে। ওদিকে সোফা আর টেবিল দেওয়া আছে, বেডসাইড টেবিল, ফোন, এসি রিমোট সব
এখানে বসার সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। এই সোফাটা এতটাই বড় যেখানে চাইলে পরে কিন্তু একজন মানুষ শুয়েও পড়তে পারবে। এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে টিভি আর একটা শোকেস মতন করে দেওয়া আছে, হোপফুলি টিভি চলছে। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে একটা মিরর, মিররের নিচে একটা ডেস্ক দেওয়া, এখানে চেয়ার দেওয়া, আর সাথে রয়েছে জলের বোতল, টি কাপ, গ্লাসেস, টি কিট সবকিছু। আর এখানে রয়েছে হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল। আর এইবারে যেটা মেইন ইউএসপি এই হোটেল রুমটার, এই পার্টিকুলার রুমটার 312, এইটা একটা ওপেন ব্যালকনি, সামনে সমুদ্রের ভিউ, এখানে লন এরিয়া, পুরো গ্রিন, অসম্ভব সুন্দর একটা ভিউ, মানে যেটা নিয়ে কোনো কথা হবে না। ওয়ান্ডারফুল একটা ভিউ, আমি এটাই বলবো। যারা মনে করছে সি ভিউ ওয়ালা রুমে থাকবে তাদের জন্য এই রুমটা আইডিয়াল। রুমসের বাইরে করিডর মতন করা আছে, উপর থেকে আমি ভিডিও করলাম। এদিকটা দিয়ে হোটেল রুম, আর এখানে রিসেপশন, এর সামনে এসে হচ্ছে পুল। ভিক্টোরিয়া বিচ রিসর্টের সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দর। এখানের যে সুইমিং পুলটা এটা বেশ বড়, আর বাচ্চাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে। আর এখানে বেশ কয়েকটা রেক্লাইনার্সও আছে, তো বেশ সুন্দর এনজয় করা যাবে বসে। আর ওই দিকটা হচ্ছে মকটেল কাউন্টার। তো এই দিকটা দেখো বেশ ডিপ, তো বেশ ভালোও লাগছে। সি ফেসিং রুমসগুলোর ভাড়া 4,500, 5,000 এরকম, আর নন সি ফেসিংগুলো 3,500 এরকম কিছু পড়বে। আর অবভিয়াসলি একটু সিজন টু সিজন এগুলো ভ্যারি করে, অন সিজনে একটু বেশি ভাড়া, অফ সিজনে কম। আর যেটা আমি 3,500 বলছি ওটা কখনো কখনো 3,000ও কিন্তু হতে পারে। আর উইকেন্ডসে বেশি, উইকডেজে কম। তো এগুলো যখন আপনারা আসবেন তখন ফোন করে নেবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। রিসেপশন থেকে বাইরে বেরিয়ে যদি এপাশ দিয়ে আসি, মানে ওপাশটা দিয়ে ঢুকলাম, আবার এপাশটা দিয়ে যদি বেরোই, এইখানে হচ্ছে সব রুমসের বাইরে কমন করিডর মতন করা আছে। এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই 3টে ফ্লোর জুড়ে রুমস আছে। এই দিকের রুমসগুলোতে, আর এইগুলো সব নন সি ফেসিং রুমস আর কি। আর নিচে আছে হচ্ছে রেস্টুরেন্টটা। তার আমি রেস্টুরেন্টটাও ভালো করে দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা, এই হোটেলে এই যে রুমস এরিয়াটা দেখছো, এখান দিয়েই বাইরে থেকে আবার যাওয়া যায় সামনের দিকটা, মানে সি বিচের দিকটাতে। আর এই সামনের দিকটাতে যাওয়ার সময় একটা খুব সুন্দর ওয়াটার বডি রয়েছে, যেখানে ফিশিংও কিন্তু করা যেতে পারে, তবে সেটা হয়তো চার্জেবল। এই যে দেখো একদম সামনে বেরিয়ে এখানে, আর ওই যে সব রাজহাঁসগুলো রয়েছে, এইটা আশেপাশে অনেক বিচ রিসর্ট আছে। এটা একটা ছোট ওয়াটার বডি মতন, ওখান থেকেও দাঁড়ানো যাবে, এখান থেকেও দাঁড়ানো যাবে ফিশিং করার জন্য। তো এই হচ্ছে এদিকটা। আর এখানে একটা খুব সুন্দর বেদানা গাছ আছে, বেদানা হয়ে রয়েছে। আবার এই রাইট হ্যান্ড সাইডে যে ওয়াটার বডিটা বললাম, এইখান থেকে এগোলে পরে এই ঝাউ দিয়ে ঘেরা একটা সুন্দর বড় লন এরিয়া। এই রুমটাতে আমরা আছি, এই যে এই পার্টিকুলার রুমটাতে আছি। তো এই দেখো, রুম থেকে সোজাসুজি তাকালে এই লন এরিয়াটা একদম সবুজ ঘাসে মোড়া লন এরিয়া। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বেরিয়ে যাওয়া যাবে হচ্ছে সি বিচ এরিয়াতে। দেখো এখানে সুন্দর বেঞ্চ মতনও করা আছে। হোপফুলি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করবেন, আর জানাবেন কেমন লাগলো। আপাততর জন্য টাটা, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আবার আসবো।